কেক, পেস্ট্রি, ডোনাট যতই মজাদার হোক না কেন, ঈদের খুশিতে কিন্তু সেমাই ছাড়া একটুও জমে না। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। চলুন তাহলে আজকে ২ টা মজাদার সেমাই রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। তো ১ম এই আমি এখানে আমাদের বাসায় যেহেতু আমার ছোট ছেলে এবং আমার মা দুধ দিয়ে ভাত খায়, এজন্য আমাদের প্রতিদিন ১ লিটার করে দুধ রাখা হয়, লিকুইড দুধ। তো প্রায় রোজার মাসে তো ওভাবে খাওয়া হয়নি। দুধগুলো অনেক জমে গিয়েছে। লিকুইড দুধ প্রায় ৭-৮ লিটারের মতো হবে, জমে গিয়েছে। তো আমি ভাবলাম ঠিক আছে, জমে গিয়েছে যেহেতু এটাতে তাহলে একটু কাজে লাগানো যাক। তো সেই ভাবনা থেকেই আমি এখানে ৪ লিটারের মতো দুধ নিয়ে নিয়েছি, লিকুইড দুধ। নিয়ে আমি একটা বড় সসপ্যানে এটাকে বসিয়েছি এবং সসপ্যানে বসানোর পরে যখন আমার লিকুইড দুধের বলক চলে এসেছে, তখন আমি এখানে 1/2 কাপ পরিমাণ একটা মেজারমেন্ট কাপ দিয়ে ৪ কাপ দিয়ে দিয়েছিলাম আ আ চিনি এবং ৪ কাপ দিয়েছি ডিপ্লোমা গুঁড়া দুধ। তো আমি ডেজার্টটা বানানোর জন্য ডিপ্লোমার বাইরে আসলে যেতে পারি না, সেটা আপনারা জানেন। তো আ দুধটা যখন প্রিপেয়ার্ড হয়ে গিয়েছে, তখন ওটাকে আমি একটা সাইডে রেখে দিয়েছি। নিয়ে আমি অন্য একটা ক্যাসেরোল নিয়ে নিয়েছি এবং সেই ক্যাসেরোলে আমি ছোট, ছোট করে টুকরা করে রাখা কাঠবাদাম এবং আ কাজু বাদাম দিয়ে দিয়েছি এবং তার সাথে দিয়ে দিয়েছি কিশমিশ। তো সেমাই রান্নার জন্য আ এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা যতটা বেশি হবে তত কিন্তু আমাদের ডেজার্টটার টেস্টটা অনেক বেড়ে যাবে। তো সেই ভাবনা থেকেই ১ম এই আমি এখানে আ আ কাজু বাদাম দিয়ে দিয়েছি, এরপরে কাঠবাদাম দিয়ে দিয়েছি এবং এরপরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো কিশমিশ। তো এটার পরিমাণটা সম্পূর্ণই আপনাদের উপরে ডিপেন্ড করবে, আপনারা কতটুকু আ দিতে চান। এখানে আসলে ওভাবে মেজারমেন্ট করে বলে বোঝানো সম্ভব না। যার, যার টেস্ট থেকে এটাকে ব্যবহার করা যেতে পারে। তো আমার বাদাম এবং কিশমিশটা ভেজে নেওয়া হয়েছে। যখন দেখেছি যে কিশমিশগুলো একদম বেলুনের মতো ফুলে উঠেছে, তখন আমি এটাকে উঠিয়ে নিয়েছি। এখন ১ম আমি যে সেমাইটা রান্না করব সেটা হচ্ছে শিরি খুরমা। এটা খুবই একটা পপুলার একটা আ আ সেমাইয়ের রান্না। তো এই রান্নাটা করার জন্য আমি এখানে চিকন সেমাই নিয়ে নিয়েছি, যেটাকে ভার্মিচেলি বলে। তো এই সেমাইটা নিয়ে এই সেমাইটাকে, এটা প্যাগেটির মতো অনেক লম্বা, লম্বা থাকে, যার কারণে এটাকে ছোট, ছোট টুকরা করে ভেঙে নিতে হয়। ছোট করে ভেঙে না নিয়ে আপনি যখন সেমাই রান্না করবেন, এটাকে দুধে ভেজাবেন এবং যখন আপনি সার্ভ করতে যাবেন, তখন দেখবেন যে এটা আপনি ভালো করে সার্ভ করতে পারছেন না। এক জায়গায় জমাট বেঁধে একদম আপনার সার্ভিং ডিশের তলানিতে এটা পড়ে থাকবে। যার জন্য এটাকে খুব ভালো করে আপনি হাতা দিয়েও এটাকে ভেঙে নিতে পারেন, কিংবা আবার হাত দিয়েও আপনি এটাকে ভেঙে আপনি ক্যাসেরোলে দিতে পারেন। তো আমি বাদাম কিশমিশ ভেজে নেওয়ার পরে যে ঘিটা রয়ে গিয়েছিল, সেই একই ঘির মধ্যেই আমি এইটাকে দিয়েছি। দিয়ে আমি এটাকে উল্টে পাল্টে হালকা একটু গোল্ডেন হয়ে আসা পর্যন্ত আমি ভেজে নিব। তারপর আমি যে আম সসপ্যানে আমি আগে থেকেই যে লিকুইড দুধটাকে প্রিপেয়ার করে রেখেছিলাম, সেখান থেকে পরিমাণ মতো আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমাকে ভালো করে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে একটু মিক্স করে নিতে হবে, যেন সেমাইটা খুব ভালো করে এই লিকুইড মিল্কের সাথে মিশে যায়। তো দেওয়ার পরে আমি এই যে আপনারা দেখছেন যে আমি হাতাটা দিয়ে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। তো এখন আপনারা দেখতেই পাচ্ছেন যে হাতাটার সাথেও কিন্তু এটা লেগে, লেগে যাচ্ছে। আমি এত টুকরা করে এটা দিয়েছি, তারপরেও লেগে যাচ্ছে। যদি আমি এটা টুকরা না করতাম, তাহলে তার কথাই নেই। তো এখন আমি আরেকটা খাজানা যেটা আপনাদেরকে দেখাচ্ছি, আমি প্রায় এটাকে আপনাদেরকে বলি যে আমি কিছু খেজুর, কিশমিশ, তারপরে ৩-৪ রকমের বাদাম আমি খুব ভালো করে টেলে আমি গ্রাইন্ডারে গ্রাইন্ড করে আমি রেখে দিই। যখন ফ্রিজারে রেখে দিই, যখন আমার প্রয়োজন হয় তখন আমি এটাকে ব্যবহার করি। তো আমি সেখান থেকে এখানে ৩ চামচের মতো দিয়ে দিয়েছি, ৩ টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি। দিয়ে যখন এটা এখন মিক্স হয়ে একটু ফুলে, ফুলে উঠবে এবং দুধটা দেখেই আপনারা বুঝতে পারবেন যে এটা সেমাইটা অলরেডি মিক্স হয়ে গিয়েছে খুব ভালো করে দুধের সাথে, তখন আমি এখানে অর্ধেক পরিমাণ বাদাম কিশমিশ এখানে দিয়ে দিব। বাদাম কিশমিশ দেওয়ার পরে আমাকে খুব ভালো করে এটাকে উল্টিয়ে পাল্টিয়ে নিতে হবে এবং যখন হয়ে যাবে তখন এরকম একটা সার্ভিং ডিশে আমি এটাকে ঢেলে নিব এবং নেয়ার পরে আমি ওপর থেকে আরও যে বাকি যে বাদাম কিশমিশ আমি এটাতে দেওয়ার জন্য রেখেছিলাম, সেটা উপর থেকে দিয়ে আমি এটাকে ডেকোরেশন করে নিব এবং তারপর আমি এটাকে হালকা করে একটু মিক্স করে দিব যেন এটা উপর নিচে সব অংশটাতে বাদাম কিশমিশটা চলে যায়। তারপর এটা দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন ছোট্ট একটা চামিচ দিয়ে আমি উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি এবং এটাকে আমার ঠান্ডা করতে হবে। আর এটা যদি আমি ঈদের দিন সার্ভ করি, তো সেক্ষেত্রে এটাকে অবশ্যই আমাকে একটা এয়ারটাইট কন্টেনারে এটাকে ট্রান্সফার করে রেফ্রিজারেটরে
রাখতে হবে। আর সেমাই জিনিসটা কিন্তু আপনি যত ঠান্ডা সার্ভ করবেন, গরমের দিনে ঠান্ডা সার্ভ করলে এটা বেশি মজা লাগে। তা আমি এই যে একটা ছোট্ট একটা বাটিতে একটু নিয়ে নিয়েছি। আমি যেহেতু রোজা রেখেছি, রোজা রেখে আমি ইফতারের আগে আমি এই সেমাইটা আজকে রান্না করেছি। এজন্য আমার ছোট ছেলেকে দেওয়ার জন্য আমি এটাকে সার্ভ করেছিলাম। তো এরপরে যে আইটেমটা সেটা হচ্ছে লাচ্ছা সেমাই, দুধে ভেজানো লাচ্ছা সেমাই। তা আপনাদের সাথে আমি আগেও শেয়ার করেছি যে আমাদের বগুড়ার ঐতিহ্যবাহী যে মিষ্টির দোকান আছে এশিয়া সুইটস, এশিয়া সুইটসের ২ রকমের লাচ্ছা সেমাই পাওয়া যায়। একটা ঘিয়ে ভাজা, যেটার প্যাকেটটা লাল থাকে, আমি আপনাদেরকে আগে দেখিয়েছিলাম। আম ভাজা সেমাই যে আমি রান্নাটার রেসিপি শেয়ার করেছিলাম সেখানে। তো এখন আজকে যেটা ব্যবহার করছি সেটা হচ্ছে ডালডায় ভাজা সেমাই। তো এটার প্যাকেটটা সবুজ হয়। তো দুধে ভেজানো লাচ্ছা সেমাই রান্না করার মূল যে শর্তটা সেটা হচ্ছে একদম ফুটন্ত গরম দুধে আপনার এই লাচ্ছা সেমাইটা ভেজানো যাবে না। আমাদের বগুড়ায় আমরা যে ঐতিহ্যবাহী যে ভাবে সেমাইটা রান্না করি সেখানে কিন্তু সার্ভিং ডিশে এটাকে দুধটাকে ট্রান্সফার করে একটু বাতাসে রেখে একটু রুম টেম্পারেচারের যে একটু গরম থাকবে, একদম রুম টেম্পারেচারে না, তার চেয়ে একটু গরম থাকা অবস্থায় সেমাইটাকে এখানে দিতে হবে। দিয়ে এটাকে একটু ভিজিয়ে রাখতে হবে এবং ওপর থেকে আমি এই সেমাই রান্না করার জন্য যে বাদাম এবং কিশমিশের যে অংশটা রেখেছিলাম সেটা আমি ওপর থেকে দিয়ে দিব। দিয়ে এটাকেও আমি একটু উল্টে পাল্টে আমি মিক্স করে দিব। তো সেমাই রান্নায় কিন্তু মূল যে বিষয়টা সেটা হচ্ছে বাদাম কিশমিশের পরিমাণটা একটু বেশি হবে, প্রতিটা বাইটেই যেন এটা পাওয়া যায়। আশা করছি আপনারা আমার দেখানো ২টি রেসিপি ফলো করবেন এবং রান্না করে খাবেন এবং কেমন লেগেছে অবশ্যই